আমাদের বাসায় পানি ছিল না, তাই আমরা গোসল করতে চলে গেছি সি ওয়ার্ল্ডে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা মিলে ভাবলাম একটু সি ওয়ার্ল্ডে ঘুরে আসা যাক। তো সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম সি ওয়ার্ল্ড যাওয়ার উদ্দেশ্যে। তারপর বাড়ি থেকে সবাই মিলে নিলাম একটা রিক্সা। একটা রিক্সার মধ্যে ভাই 10 জন বসে কেমনে গেছি সেটা একমাত্র আমরাই জানি। তো এখান থেকে সোজা চলে আসলাম রেল স্টেশনে। তো স্টেশনে একটু আগে আসছি, ট্রেন ছাড়তে আর 10 মিনিট বাকি আছে। তো ভাবলাম সবাই মিলে ছবি টবি তুলি। তো কিছুক্ষণ ছবি টবি তুললাম অ্যান্ড দেন রওনা দিলাম সি ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। তো ট্রেন ছেড়ে দিল, ট্রেনের মধ্যে জানালার পাশে বসলাম। ভাই ট্রেনের মধ্যে যাওয়ার যে জার্নি বা যে মজাটা, এটা ট্রেনে না উঠলে কোনোদিনও বুঝতে পারবেন না। তো ট্রেনে করে সোজা চলে গেলাম ষোলো শহর স্টেশনে। তো স্টেশন থেকে সোজা হেঁটে হেঁটে চলে যাচ্ছি বিপ্লব উদ্যানে। যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি বেরোইছি সেহেতু ভাবলাম কি আর করার, বিপ্লব উদ্যানে যাই, একটু আড্ডা দিই। তো 5-7 মিনিট হাঁটার পর চলে আসলাম বিপ্লব উদ্যানে। ভাই বিপ্লব উদ্যান আগে যে সুন্দর একটা জায়গা ছিল, এখন ভাই কিছু নাই, সবগুলা ভেঙে চুরমার করে দিছে। যাক, এটা নিয়ে আমার কিছু বলার নাই। তো বিপ্লব উদ্যানে বসলাম, প্রায় 2 থেকে 3 ঘন্টা আড্ডা দিছি। ভাবলাম আর একটু পরে বের হওয়া যাক, তো আর কিছুক্ষণ আড্ডা দিই। তো কিছুক্ষণ আড্ডা দিয়ে গাড়ি একটা নিয়ে সোজা বের হয়ে গেছি সি ওয়ার্ল্ড যাওয়ার উদ্দেশ্যে। আর ভাই গাড়িওয়ালা মামা, ড্রাইভার মামা যে একটা গাড়ি চালাচ্ছে ভাই, পুরা ভাই প্লেন উড়াচ্ছে এরকম ভাই। তো সোজা গাড়ি নিয়ে চলে আসি আমরা সি ওয়ার্ল্ডে। তো এখান থেকে টিকিট কেটে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি সবাই মিলে। সবাই হাতে ব্যান্ড বেঁধে ঢুকতেছিল। তারপর চলে আসলো আমার পালা। আমিও হাতে একটা ব্যান্ড বেঁধে নিলাম আর চলে গেলাম ভিতরে। তো ভিতরের দৃশ্যটা কিছুটা এরকম ছিল, আপনাদেরকে ঘুরায় দেখানোর চেষ্টা করতেছিলাম। ভাই মারাত্মক সুন্দর, এক কথায় অনেক সুন্দর করছে। একটা হাস্যকর বিষয় হচ্ছে সি ওয়ার্ল্ডের ভিতর আমরাই প্রথম ঢুকছি ভাই। তো 10 জন মিলে হাঁটে দেখতেছিলাম সবগুলা কিরকম হয়েছে। আমি যেহেতু আগেও 2-1 বার আসছি, তো সেহেতু আমার দেখার কিছু নাই, ওরা দেখতেছে সবাই, আমি ওদেরকে ঘুরাই ফিরে দেখাচ্ছিলাম আর কি। এটা হচ্ছে সি ওয়ার্ল্ডের মেন জায়গাটা, যেখানে মানুষ গোসল কাসল করে বা নাচ গান করে বা মজা করে, এই আর কি। আর আজকে আমার কাজ হচ্ছে সুইমিং পুলে করে দেওয়া, শিওর করে দিব ভাই আমি। তারপর একটু হাঁটার পর এটাকে দেখতে পেলাম। বাইরে ভাই কত বড় ডলফিন মাছ ভাই, জীবনেও দেখি নাই ভাই। ও বাইরে ভাই সেরা ভাই সেরা। তারপর হেঁটে সবগুলা ঘুরে ফিরে দেখতেছিলাম। ভাই অনেকগুলা রাইড আছে, আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না। বলতে গেলে অনেক মজা। ঘুরে ফিরে দেখতেছিলাম কিরকম, আগের থেকে অনেকটা এমনি সুন্দর করছে, পরিষ্কার করছে, এই আর কি। তো এখানে একটা রাইড, এই বড় রাইড, এটা আজ পর্যন্ত কখনো খাই নাই। 2 বার আসছি, 2বারই মানে ফিল করতে পারি নাই। এবার ইনশাল্লাহ করার চেষ্টা করবো। ধরতে গেলে এখানে অনেকগুলো রাইড আছে। গাইস আমরা সি ওয়ার্ল্ড আছি। হ্যাঁ, এগুলা হচ্ছে ওয়াটারফল। ওইদিকে একটা, এদিকে একটা, তারপর এখানে একটা। এখানে আজকে আমার কাজ হচ্ছে এখানে করে দেওয়া, বুঝছেন তো? শিওর করে দিব আজকে, শিওর। তারপর আমার বন্ধুরা মিলে রিল বানাচ্ছিল। রিল বানাইতে কি হয়ে যায় এটা একটু দেখেন। তারপর ওইখান থেকে চলে আসলাম চেঞ্জিং রুমে। চেঞ্জিং রুমে এসে 2টা লকার নিয়ে নিলাম, 2 নাম্বার আর 3 নাম্বার। আমাদেরকে একটা তালা দিছে আর 2টা এখানে লাগানো আছে, তো এগুলা ওদের দায়িত্ব। তো এখানে কাপড় চোপড় রেখে এখন বেরো যাব নাচানাচি করার উদ্দেশ্যে। সবগুলো শেষ করে চলে আসলাম সুইমিং পুলে। ভাই আমরা আসছি অনেক আগে, কিন্তু এখন দেখেন কত মানুষ। আমরা যদি শুক্রবারে আসতাম তাহলে আরো মানুষজন একটু বেশি থাকতো। আমরা আসছি হচ্ছে বৃহস্পতিবারে। তো আমি কি করলাম, আমিও দৌড়ে চলে গেলাম সুইমিং পুলে বাইরে। ভাই কি একটা পড়া পড়ছি ভাই, ব্যথা ম্যাথা খাইয়া মাথা মোতা লড়ে গেছে ভাই। তো বাজতেছিল গান আর সবাই মিলে করতেছিলাম ফান, অনেক নাচানাচি করলাম সবাই মিলে। সে একটা ফিল ভাই, না আসলে কখনোই বুঝতে পারবেন না। তারপর সবাই মিলে নাচতে নাচতে চলে গেলাম রাইডগুলো উপভোগ করতে। ভাই প্রথমে এই রাইডটা সেই মজার ছিল ভাই, মানে এই রাইডটা আমি প্রায় 8 থেকে 10 বার দিছি ভাই, মানে সেই মজা লাগতেছিল ভাই। তারপর চলে গেলাম এই রাইডটা উপভোগ করতে। ভাই এই রাইডটা আরো বেশি মজার ভাই, অনেক লং একটা রাইড। আমি কি বলি শুনেন। তারপর এখন যেটা ভাই, এটা হচ্ছে আমার ফেভারিট একটা রাইড। এটা আগের বার আসছিলাম কিন্তু নিতে পারি নাই, কিন্তু এবার ভাই সেই মজা লাগতেছে ভাই। আমি কি বলি এটা শুনেন শুধু। বন্ধু তোরা ভাবতিনি হড়াইছি যা, তোরা ভাবতিনি। স্টেডিয়ামের বাইরে আগে হ্যালো বন্ধুরা, আমি চলে আসছি দেখো। তারপর ডলফিন মামার পিঠে উঠে কিছুক্ষণ মজা করতেছিলাম। তারপর হঠাৎ করে দেখি আমার এক্স, OMG আমার এক্স ভাই আমাকে খেয়ে ফেলতেছিল। ওয়া
অনেক নাচানাচি করার পর ভাই একটু হয়রানি হয়ে গেছি, তাই পানির ভেতর ভাবলাম ডুব মেরে বসে থাকি। ভাই বিশ্বাস করেন এক কথায় সেরা ভাই সেরা। তারপর আমার কচ্ছপ মামার সাথে কিছুক্ষণ নাচলাম, ভাই কচ্ছপটা কত বড় দেখেন। তারপর গান বাজতেছিল, আমি পানির মধ্যে টিউবের মধ্যে নাচতে লাগলাম। তারপর কি দেখাই দেখেন, তারপর আমার একটা মামার সাথে দেখা হয়ে গেল, এটার নাম কি তা আমি জানি না। তো অনেক মজা করে সবগুলো রাইড উপভোগ করে তারপর আমরা চেঞ্জিং রুমে চলে আসি, রেডি হয়ে বের হয়ে গেছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো এখান থেকে একটা গাড়ি নিয়ে চলে গেলাম রেল স্টেশনে। তো রেল স্টেশনে আসি, কিছুক্ষণ বসলাম, শুনলাম ট্রেন নাকি একটু দেরিতে আসবে, তাই ভাবলাম সবাই মিলে আড্ডা দিই এই আর কি। তো ব্লগটা এখানে শেষ করব। ফার্স্ট ব্লগ হিসাবে কিরকম হয়েছে তা আমি জানি না, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।